বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হ্যাঁ ভোট বিজয়ী যদি না হয় কোন সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগের দিকটি হচ্ছে হ্যাঁ ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোন একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এটি একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোন মা বোন, আমার কোন সহকর্মী যদি নির্বাচনী কোন আচরণ বিধি ভঙ্গ করে, সেইটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন। তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিহিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশি করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল। সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না। মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোন আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ করে দেব। ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না।